আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো কিভাবে আমরা ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারি সেই জিনিসটা নিয়ে। অর্থাৎ প্রতিনিয়ত আমরা যারা স্টুডেন্ট আছি বা আমরা যারা বিভিন্ন কোম্পানির হয়ে কাজ করছি বা জব হোল্ডার যারা আছেন তাদের সবারই পিডিএফ করার দরকার পড়ে। অনেক ক্ষেত্রে এই ব্যাপারটা অনেকের কাছে কিছুটা জটিল হয়ে যায় যারা আসলে পুরো প্রসিডিউরটা সম্পর্কে জানে না। আজকের ভিডিওতে আমরা মূলত দেখব কিভাবে আমরা ওয়ার্ড ফাইলকে পিডিএফ এ কনভার্ট করতে পারি খুব সহজে সেই জিনিসটা। সো দেখতে থাকুন। ভিউয়ার্স, এটা যদি প্রথম ভিজিট হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি ডিজিটাল মার্কেটিং, অনলাইন মানি মেকিং এর বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও ক্রিয়েট করি। আমরা যখন কাউকে কোনো ফাইল পাঠাই, অনেক ক্ষেত্রে দেখা যায় যদি আমরা ওয়ার্ড ফাইল পাঠাই সেক্ষেত্রে সেই ফাইলটাকে কারেকশন করতে পারে বা কোনো কিছু অ্যাড করতে পারে ওই ফাইলটাতে। কিন্তু আপনি যদি কাউকে পিডিএফ পাঠান সেক্ষেত্রে এই অ্যাড করার ব্যাপারটা কিছুটা জটিল হয়ে যায়। আর এই ওয়ার্ড ফাইলকে পিডিএফ এ কনভার্ট আপনি বিভিন্নভাবে করতে পারেন। আমরা সরাসরি যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস রয়েছে সেখানে করতে পারি এবং আমরা চাইলে অনলাইন টুলের মাধ্যমেও সেটা করতে পারি। আমরা দুভাবেই দেখব যে আমরা কিভাবে ওয়ার্ড ফাইলকে পিডিএফ এ কনভার্ট করতে পারি এবং কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেও পিডিএফ এ কনভার্ট করতে পারি। সো দেখতে থাকুন। একটা ওয়ার্ড ফাইলকে পিডিএফ এ কনভার্ট করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে মূলত বিল্ট ইন যেই অপশনটা রয়েছে সেটা। অর্থাৎ আমরা যখন একটা ডকুমেন্টস অন করি বা আমরা যখন একটা ওয়ার্ড ডকুমেন্টস নিয়ে কাজ করি তখন আমরা ওয়ার্ড ডকুমেন্টসটা এভাবে মূলত থাকে। তো এটা অ্যাকচুয়ালি এগুলো ডামি টেক্সট, আপনাদের এগুলোর দিকে তাকানোর দরকার নেই। আমরা টপ রাইটে যদি তাকাই তাহলে এখানে ফাইল অপশনটাতে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর আমরা যদি সেভ অ্যাজ এ ক্লিক করি এবং আমরা যদি সেটা কোথায় সেভ করব সেই জায়গাটাকে আমরা সিলেক্ট করে দিই, তাহলে এখান থেকে যদি আমরা ওয়ার্ড ডকুমেন্টসের যে অপশনটা রয়েছে বা এই অ্যারোটাতে যদি আমরা ক্লিক করি বা এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখান থেকে সরাসরি যদি পিডিএফ সিলেক্ট করে দেই তাহলে আমরা এটাকে যদি সেভ করি তাহলে আমরা আমাদের ওয়ার্ড ফাইলটাকে ইনস্ট্যান্টলি পিডিএফ এ কনভার্ট করে ফেলছি এবং সেটা আমাদের সেভ হচ্ছে আমাদের ডেস্কটপে। আপনি দেখতে পাচ্ছেন যে যেটা আমরা মূলত ওয়ার্ড থেকে পিডিএফ এ মাত্র কনভার্ট করলাম সেই ফাইলটা এখানে রয়েছে। সো এটা খুবই ইজি এবং বেস্ট একটা ওয়ে। যদি আপনার এই বিল্ট ইন অপশনটা পেয়ে যান দ্যাটস গ্রেট। আর যদি এটা না পান তাহলে আমাদের অনলাইন টুলের সহযোগিতা নিতে হবে। অনলাইন টুলের ক্ষেত্রে প্রথম যে টুলটা আমরা ব্যবহার করি বা আমি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে মূলত এই টুলটা। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে সবগুলো টুল পেয়ে যাবেন। সো আমাদেরকে কনভার্ট ওয়ার্ড টু পিডিএফ এই ilovepdf.com যে সাইটটা রয়েছে সেই সাইটটাতে যখন আপনি থাকবেন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এখান থেকে আপনাকে সিলেক্ট ওয়ার্ড ফাইলসে ক্লিক করবেন, করে আপনি সরাসরি আপনার যেই কম্পিউটারে যেই ফোল্ডারে ফাইলটা রাখা আছে সেই ফোল্ডারের ফাইলটা আপনি সিলেক্ট করবেন। সেই ফোল্ডার থেকে আপনি ফাইলটাকে সিলেক্ট করবেন, করে আপনি আমাদের যে ফাইলটা রয়েছে টেস্ট ফাইল আমরা সেটাকে সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে কনভার্ট টু পিডিএফ অপশনটা রেডি আছে। আমরা কনভার্ট টু পিডিএফ এ ক্লিক করলাম। করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের পিডিএফ ফাইলটা রেডি হয়ে গেছে এবং আমরা এখানে ক্লিক করলে আমরা পিডিএফ ফাইলটাকে ডাউনলোড করতে পারছি। আমরা যদি ক্লিক করি তাহলে ডাউনলোড হবে এবং অটোমেটিক্যালি সেটা ডাউনলোড হওয়া শুরু হবে। সো আমরা যদি এখন ফাইলটা অন করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা একটা চমৎকার পিডিএফ ফাইল ক্রিয়েট করে ফেলছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরুন আমরা এই ফাইলটার নাম একটু চেঞ্জ করে দিই। এরপর যে সাইটটা আমরা ব্যবহার করতে পারি পিডিএফ কনভার্টারের জন্য বা ওয়ার্ড ফাইলকে পিডিএফ কনভার্ট করার জন্য, কোনো কারণে এই সাইটটা যদি আপনি ব্যবহার করতে না পারেন তাহলে এই সাইটটা রয়েছে যেটা হচ্ছে পিডিএফ কনভার্টার। আপনি এই সাইটটাতেও ভিজিট করতে পারেন। সেখানে সেম একইভাবে চুজ ওয়ার্ড ফাইলে ক্লিক করবেন, আপনার যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা সরাসরি আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর আপনি দেখবেন যে আপনার পিডিএফ যে ফাইলটা রয়েছে সেটা রেডি হয়ে যাবে এবং আপনি সেই ফাইলটাকে ডাউনলোড করে নিতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন যে টেস্ট পিডিএফ রেডি আছে অলরেডি। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে সেটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেল। এরপর হচ্ছে আরেকটা ওয়েবসাইট আমরা দেখে নিতে পারি, সেটা হচ্ছে মূলত সেজদা যে সাইটটা রয়েছে সেখানে আপলোড ওয়ার্ড ফাইল অপশনটাতে ক্লিক করবেন। আপনি সেম একইভাবে ধরুন আমরা এটা আলাদা একটা নাম দেই এবং আমরা ফাইলটাকে যদি ওপেন করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে সেটা সরাসরি আপলোড হবে এবং সেটা অটোমেটিক্যালি ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ এ কনভার্ট হয়ে যাবে এবং আমরা সেটাকে ডাউনলোড করে নিতে পারছি সরাসরি আমাদের
কম্পিউটারে। সো এইভাবে আমরা খুব সহজে অনলাইন টুল ব্যবহার করেও পিডিএফ ওয়ার্ড ফাইলকে পিডিএফে কনভার্ট করতে পারি, অথবা আমরা যেই বিল্ট ইন অপশন রয়েছে আমাদের ওয়ার্ড ডকুমেন্ট সেকশনে, সেখান থেকেও আমরা একটা সিম্পলি কনভার্ট করে ফেলতে পারি আমাদের ওয়ার্ড ডকুমেন্টসকে পিডিএফে। সো এই পর্যায়ে আমরা মূলত যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা পিডিএফ ফাইলকে কিভাবে মার্জ করতে পারি, অর্থাৎ আমরা অনেকগুলো পিডিএফ ফাইল একসাথে করে কিভাবে একটা পিডিএফ ফাইল ক্রিয়েট করতে পারি সেই জিনিসটা আমরা দেখব। এটা দেখার জন্য আমরা প্রথম যে সাইটটা ব্যবহার করছি সেটা হচ্ছে smallpdf.com merge pdf। সো আমাদের সাইটটা আমি লিঙ্কগুলো দিয়ে দিব, সেখান থেকে আপনি চুজ ফাইলে ক্লিক করবেন, করে যতগুলো ফাইল আছে সবগুলো আপনি সিলেক্ট করে দিবেন, ওপেন করবেন। তখন আপনি দেখবেন যে সবগুলো ফাইল একটা একটা করে ওপেন হবে, একটা একটা করে আপলোড হবে, এবং আপলোড হওয়ার পর আপনি মার্জ ফাইল যে অপশনটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি চুজ অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে সবগুলো ফাইল চলে আসছে, এবং আমরা মার্জ পিডিএফে ক্লিক করে একটা ফাইলে মার্জ করে ফেলতে পারি। এইভাবে খুব সহজে আমরা বেশ কয়েকটি পিডিএফ ফাইলকে একটা পিডিএফে মার্জ করতে পারি বা একটা পিডিএফ ফাইল তৈরি করতে পারি। এখন এই টুলটার আরও কিছু বেশ বেনিফিট রয়েছে, যেমন আপনার যদি একটা ফাইল অনেক বেশি বড় হয়ে যায় সেটাকে আপনি কম্প্রেস করতে পারবেন। যেমন এই ফাইলটা 626 কিলোবাইট, আমরা চাইলে এটাকে আরও কম্প্রেস করতে পারবো। পিডিএফকে আপনি এডিট করতে পারবেন, আপনি পিডিএফকে রোটেট করতে পারবেন, এবং পিডিএফ টু ওয়ার্ডেও আপনি কনভার্ট করতে পারবেন যদি আপনি চান, সেটা আপনি করতে পারবেন। ধরুন আমরা এটাকে একটু কম্প্রেস করি, কারণ অনেক ক্ষেত্রে আমাদের এটাকে কম্প্রেস করতে হয়। যেমন এটা 626 কিলোবাইট, আমরা এটাকে কম্প্রেস করলে সেই ফাইলটা আসলে কত কিলোবাইটে গিয়ে দাঁড়ায় আমরা একটু সেটা দেখব। কম্প্রেস, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের কম্প্রেস করা ফাইলটা মাত্র 60 কিলোবাইট হলো। সো এইভাবে আপনারা অনেক বড় পিডিএফ ফাইল যদি হয়ে যায় সেটাকে আপনারা কম্প্রেস করে ছোট পিডিএফেও কনভার্ট করে নিতে পারেন। এরপর আরেকটা টুল হচ্ছে মূলত আই লাভ পিডিএফ, যেটা পিডিএফ মার্জ টুল। আমরা সিলেক্ট পিডিএফ ফাইলস, আমরা সবগুলো ফাইলকে সিলেক্ট করে ওপেন করলে আপনি দেখতে পাচ্ছেন যে সবগুলো ফাইল চলে আসছে, এবং মার্জ পিডিএফ আমরা যদি লেফট বটমে তাকাই তাহলে এখানে ক্লিক করলে আমাদের পিডিএফ গুলো মার্জ হয়ে যাবে। সো মার্জ হয়ে গেলে আমরা যদি ডাউনলোড করি তাহলে আপনি দেখবেন যে আমরা মূলত একটা পিডিএফ ফাইল ক্রিয়েট করলাম যেটাতে আমাদের সবগুলো পিডিএফ ফাইল আছে। একইভাবে আপনারা সিলেক্ট পিডিএফ ফাইলস অর্থাৎ এই pdfmerge.com সাইটটা ব্যবহার করেও আপনারা পিডিএফ ফাইলকে মার্জ করতে পারবেন। সো এই হচ্ছে মূলত আজকের ভিডিও, যেখানে আমরা চেষ্টা করেছি একটা ওয়ার্ড ফাইলকে কিভাবে পিডিএফ এ কনভার্ট করা যায়, এবং সেই পিডিএফ ফাইলগুলোকে কিভাবে আমরা মার্জ করে অনেকগুলো পিডিএফ ফাইলকে একটা পিডিএফ ফাইলে রূপান্তর করতে পারি। সো খুবই সহজ, তাই না? আমরা খুব সহজে অনলাইন টুল ব্যবহার করে ওয়ার্ড ফাইলকে পিডিএফ এ কনভার্ট করতে পারছি। সো আই হোপ যারা অনেকেই এই ব্যাপারটা নিয়ে একটু কনফিউশনে থাকেন, যারা নতুন তাদের জন্য তো ডেফিনেটলি কনফিউশন থাকে এখানে যে ওয়ার্ডকে কিভাবে পিডিএফ করবা। আমি বিলিভ করি যে ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলে আপনি খুব সহজে ওয়ার্ড ফাইলকে পিডিএফ এ কনভার্ট করতে পারছেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।